কিছুটা প্রকাশ করি, কিছুটা ব্যক্তিগত রাখি। ততটুকুই চেনো আমায়, ঠিক যতটুকু আমি প্রকাশিত হই। আমি আপনাদের যতটুকু দেখাই ঠিক ততটুকুই আপনারা আমাকে চেনেন, তার বাইরে কিন্তু আপনারা কেউ আমাকে চেনেন না। আজকে চলে যাচ্ছি আমি আমার মায়ের বাড়িতে, কিন্তু সেখানে যে আমার জন্য এতটা কষ্ট অপেক্ষা করতেছিল সেটা আমি আগে বুঝতে পারিনি। মানে বুঝতে পেরেছিলাম হয়তো কষ্ট হবে, খারাপ লাগবে, কিন্তু এতটা খারাপ লাগবে সেটা আমি উপলব্ধি করতে পারিনি। মায়ের বাড়িতে আসার পরে আমি উপলব্ধি করতে পারলাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা অনেকটাই অগোছালো আর একা হয়ে গেছে। এই 11টা বছর আমার মা কিন্তু আমার বাবার ওই বাড়িটা ধরেই রয়ে গেছে। এই 11টা বছর কিন্তু অনেক বাধা বিঘ্ন বিপদ আপদ আমার মাকে ঘিরে ধরেছে। চারদিক থেকে অনেক শত্রু আমার মাকে গ্রাস করতে চেয়েছে, তবুও আমার মা এই যুদ্ধে লড়াই করে এতগুলো বছর কাটিয়েছে। বাবা মারা যাওয়ার পরে ওই বাড়িটাতে আমি যখনই গেছি তখনই আমার মায়ের কাছে গেছি, মায়ের কাছে থেকেছি, চলে আসছি আবার। কিন্তু এই প্রথম আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, যেখানে যেয়ে দেখবো আমার মা নেই। আমার মা কিন্তু বাস্তবিকভাবে বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না, কোথাও গিয়ে একটা দিনও থাকতে চায় না। একটা দিনের জন্য গেলেও সেখানে গিয়ে ছটফট করে বাড়ি যাওয়ার জন্য। বাড়িতে তার শান্তি, বাড়িতে তার সব কিছু, যদিও পুরো বাড়িটা ফাঁকা, কেউ থাকে না, তবু আমার মা এই বাড়িতে শান্তি খুঁজে পায়, এই বাড়িতে তার। কিন্তু আজকে কতদিন হয়ে গেল আমার মা বাড়ি ছাড়া, বাড়িতে নেই। এই 4-5টা বছর তো সমস্যা নিয়েই বেঁচে আছি। অধিক যন্ত্রণা, অধিক কষ্ট কিন্তু এই 4-5টা বছরে আমি পেয়েছি, সহ্য করছি এখন পর্যন্ত, সেটা নিয়েই বেঁচে আছি। তার মধ্যে আবার এত বড় একটা কষ্ট, যন্ত্রণা, সমস্যা এসে জীবনে দাঁড়ালো। ভাবতেও পারিনি যে এমনটা হবে, এমনটা হতে পারে। আমার মার ক্যান্সার ধরা পড়েছে। তো আমার মা যে কবে কবে এত বড় একটা রোগ বাঁধিয়ে রাখছে আমরা কেউ বুঝতে পারিনি। হঠাৎই এটা ধরা পড়ছে, সামনে আসছে। যখন একেবারে বেশি হয়ে গেল তখনই আসলে সামনে আসলো। আমার মা বর্তমানে পাবনাতে আছে, ওখান থেকে আমার মাকে হয়তো ঢাকাতে নিয়ে যাওয়া হবে খুব তাড়াতাড়ি। তো আমার ছোট বোন বাড়িতে একা একা আছে, এই জন্য আমি বাড়িতে আসলাম। কিন্তু বাড়িতে আসার পরে একটু ভালো লাগতেছে না, মানে এতটা কষ্ট হচ্ছে। কখনো তো মাকে ছাড়া মায়ের বাড়িতে আসি নাই, থাকি নাই, মা ছাড়া যে এই বাড়িটা এতটা অসম্পূর্ণ লাগছে, এতটা মরুভূমি লাগছে। আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছে। এমনিতে আমার মা স্বাভাবিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ছে। অনেক শত্রুর মোকাবেলা করতে করতে আমার মা আজকে শেষ পর্যায়ে, জীবন যুদ্ধে একেবারে শেষ পর্যায়ে বলতে পারেন। জানি না কতটুকু কি করতে পারবো আমার মায়ের জন্য, তবে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার মাকে সুস্থ করার জন্য, যেখানে যা করা লাগে করার চেষ্টা করব। তো সর্বশেষ এটাই আপনাদের কাছে বলবো, আপনারা সবাই একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার মাকে যাতে আমরা সুস্থ করতে পারি, আমাদের 4 বোনের কাছে যাতে আমার মা ফিরে আসতে পারে এবং আরো অনেক অনেক বছর বেঁচে থাকে আমাদের। এটা হলো আমার মায়ের গোপাল। আমার মা প্রতিদিন এই গোপালকে সেবা পূজা দেয়, কিন্তু মা না থাকায় গোপালটাও যেন মন বেজার করে বসে আছে। গোপালের কাছে প্রার্থনা করি, গোপাল তোমার পূজারীকে তুমি সুস্থ করে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসো, যদিও অনেকটা দেরি হবে, লেট হবে হয়তো। পুরো বাড়িটা দেখেন আমার মায়ের অপেক্ষায় রয়েছে যে কবে ফিরবে আমার মা। পরিশেষে আপনাদের কাছে শুধু এই একটা কথাই বলবো যে আপনারা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার মায়ের জন্য, যাতে আমার মা এই কঠিনতম রোগের সঙ্গে লড়াই করে আমাদের কাছে ফিরে আসে। কারণ তার 4 মেয়ের সে ছাড়া বর্তমানে আর কেউ নেই একদম আপন বলতে। মার মতো পৃথিবীতে কেউ হয় না, মা বাবার মতো। বাবাকে তো হারিয়ে ফেলছি, মাকে আর হারাতে চাই না।